এই সত্যি করে বলো তো তুমি তুমি সবসময় যেখানে থাকি সবসময় আপনার কোথায় থাকা হয় শুনুন তোমার মনে ফাইজলে বাবা তোমাকে এতক্ষণ ধরে ফোন দিচ্ছে ফোন রিসিভ করছো না শুনতে পাইনি যে তো ফোনের ভলিউমটা বাড়িয়ে রাখতে পারো না হার্টের ভলিউম তো এর থেকে বেশি বানানো যায় না জান যদি তোমার বুকের মধ্যে থাকে সবসময় এসে বসতে হয় আচ্ছা ঠিক আছে শুনতে পারো তো ফোনটা রিসিভ না করতে পারো ফোনটা ব্যাক তো করতে পারো তাই না ব্যালেন্স লাগে বাবু তোমার ফোনে যদি ব্যালেন্স না থাকে সেই ফোনটা পকেটে নিয়ে কেন ঘোরো এই যে তুমি পাঠিয়ে দিবে তাই আচ্ছা আপনি যদি এখনই আসেন না তাহলে আমি আপনার ফোনে ব্যালেন্স দিয়ে দিব একদম তুমি আমাকে 2 মিনিট সময় যাবে থাকো আরে মামা আরো রাখো না তোমারে আমি কালকে টাকা দিয়ে দেবো আরে ভাই আমরা তো 3 দিনের যাই না হ্যাঁ মামা তারপর আসছে কেন তুমি এত জলদি কি করে চলে আসছো বলেছিলাম না ঠান্ডার মানের মতো চলে আসবো বাতাস আমার ঘোড়া বিদ্যুৎ আমার গতি তুমি কি আর কখন মানুষ হবে না আর মানুষ তো আই এম আ ম্যান তুমি এই একটা পুরো কতদিন আগে আমার সাথে দেখা কি পাগল আমার আর চাকরি তোমার যে ফেসবুকে ছবি দাও নতুন নতুন টি শার্ট পরে বান্ধবীরা তোমার কমেন্ট করে লাইক দেয় এগুলো কোথায় পাও তুমি ওগুলো আমার রুমমেটের কোকরা বকরে আচ্ছা তুমি তো চাকরি চাকরি কিছু ব্যবহার করবো না তোমার জন্য কতদিন অপেক্ষা করবো বলো আর বেশি দিন কতদিন এই ধরো এক জীবন তুমি কি কখনো মানুষ হবে না আমি যদি অন্য কারো বউ হয়ে যায় তো বুঝতে পারছি না দই গিয়ে গেছে শুনছো দেখি দেখে আহা দেখে না ঠিক আছে ওরা তোমার বাবা না মানে মালটা গুলা দেখতে তোমার বাবার মতো সবসময় পাত্রা তো তুমি অনেক করতে পারছো না নিজের সাথে দেখিতে পারবে আমার সাথে দেখতে পারো না এটা আমার সেই দিন তোমার বেতন চালাবো আমি গত 2 সপ্তাহ আগে আপনাদের ওই এইটা ডিপার্টমেন্টে থেকে ইন্টারভিউ দিয়েছিলাম চাকরির জন্য সরি স্যার আপনি ফোন করো আমাদের গ্রুপ দিয়ে ঠিক আছে কি বলেন প্লিজ টেনশন করিস না পার্ট নিয়ে ট্রাই কর কথা বলো না কেন তুমি ফোন দাও না কেন কালকে রাতে বুঝছিলা তুমি প্লিজ ঠিক আছে বাবা 5 দান করবো না একদম বললাম করবো কেন তুই কি আমার বেয়াই লাগো মেয়েটাতে কেমন থাকছো তুমি তোর বাবা আমার চাচা আসছিল জানতে ওনাকে সাথে শুতে দিতে আমি মেয়ে যেতেছিলাম তো ফোনটা কেন রিসিভ কর আমার ফোনে শব্দ হয় না সব বলো মানে আমার ফোনটা ভাইব্রেশনে দিয়ে রাখছিলাম তো পাইপ বিষয়ে থাকলে তো ফোন আসলে বোঝা যায় হ্যাঁ ভাইব্রেশনও হয়েছিল গতকাল রাতে আমি টের পাইছি কিন্তু আমার চাচা নাক ডাকে তো আমি ভাবছি যে ওই আওয়াজটা একটু চাচার নাক ডাকা তোমার কি মনে হয় আমাকে যা বলবা যা ইচ্ছা তাই বলবা না আমি এগুলো সব বিশ্বাস করবো আমি কোন লোকেছে তোমার সাথে প্রেম করছি না তো কেন বে তুমি ক্লিয়ার করো যে আমার মতো ছিল তোমার কপালে দিচ্ছে আচ্ছা বাদ দাও তো বিয়ে করে কি খাওয়াবে না আমি তো চিনতে চাই আমি কেন তোমাকে খাওয়াবো বিয়ে করে খাওয়াতে হবে না ডাইট করবা তুমি সংসারকে সারাদিন পার করে দিবা আচ্ছা আচ্ছা এই কথাটা আপনি আমার মাকে দিয়ে বলতে অবশ্যই পারবো আলবাত পারবো ও আচ্ছা তাহলে কবে যাচ্ছে আর কবে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে আমার মার সাথে পোকরা স্যুট ড্রাই ওয়াশ করতে দিচ্ছে তো ওটা আসলেই তারপর যাবে প্রস্তুত পোকরা স্যুট না পোকরার মানে আমার রুমমেট পোকরা বকরের স্যুট ড্রাই ওয়াশ করতে দিচ্ছে পোকরা বকরের স্যুটটা পরেই আমি যাবো তোমার সব কথাই পাইতাম সব সময় পাইতাম তুমি কি পাইছো তোমার আমার মায়ের কাছে যেতে হবে না আমার সাথে যেতে হবে না তোমার সাথে থাকতে হবে না তোমার সাথে ব্রেক আচ্ছা আমার 15 টাকা দিয়ে যাও আমি আমার কাছে কোনো ভাঙতি নাই 10 টাকা দিয়ে যাও আমার কাছে 500 টাকা নোট শোনো আমি বলি আমাকে কিছু টাকা দিয়ে যাও হ্যালো ওয়ালাইকুম সালাম আমি ফোন দিয়েছিলাম আপনাদেরকে আপনারা ফোন ধরেন না প্রথমত আর দ্বিতীয়ত 1 মাস হয়ে গেছে আপনাদের ওখানে চাকরি ইন্টারভিউ দিয়েছি এখন পর্যন্ত জানান নাই কেন রেজাল্ট সরি স্যার প্রস্তুতের জন্য আপনাকে জানানো হয় আমাদের এখানে ঢুকতে দেওয়া হয়েছে जुगू मेरा खुद न कैसे হ্যালো বাবু তুমি কই নরক 5 মাস না শেফ না থাকবে আগুনে পোড়ার তুই জাহান নামে না তুমি আমাকে ফোন দিছো কেন তোমার সাথে আমি দেখ আমি বলছি না ব্রেকআপ বললেই ব্রেকআপ হয় নাকি তুই তো আমার লক্ষ্য কোন জনম জনমের আজ আমি বন্ধ করো ফোন দিছো কেন তোমাকে মানা করছি না ফোন দিব না তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে কালকে একটু দেখা করো গুড নিউজ আছে কি গুড নিউজ বলো আগে ফুলগুলো নাও তারপর বলছি সূর্য কোন দিকে উঠেছে ফুল বা পাঞ্জাবি পরে আসছো তোমাকে আজকে কাজী অফিসে নিয়ে যাবো তুমি আমার ফাইজলামি করছো আমার সাথে তাই না তুমি তো আমার একমাত্র গার্লফ্রেন্ড আজ হোক কাল হোক তোমাকে তো আমার কাজী অফিসে নিয়ে যেতেই হবে এখন বলো গুড নিউজটা তুমি তো অস্থির হচ্ছে কেন গুড নিউজ ধীরে সুস্থে শুনতে হয় ধীরে সুস্থে বলতে হয় আমি তোমাকে তুমি বসো আর আমার গুড নিউজ তুমি আবার মাথা ঘুরে পড়ে যেতে পারো মাথাগুলো আমি পড়বো না কারণ তুমি আমার কি কর আমার পাঞ্জাবি আই ডোন্ট নষ্ট হয়ে যাবে তো আরে
এটা আমার পাঞ্জাবি না, এটা আমার রুমমেট কোকড়া বকরের পাঞ্জাবি। ওকে না বলি পড়ে আমাদের ফাইজলামি করতে তোমার খুব ভালো লাগে তাই না? পাঞ্জাবি করতে না, তোমার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে। এখন তো খুব সুন্দর করে কথা বলছো, সবসময় যদি মন খুলে কথা বলতে পারো না তুমি। মনে কি বইও যে খুলে কথা বলবো? কথা পেঁচা বানাতো, তোমার গুড নিউজটা তো বলো। গুড নিউজটা হলো যে চাকরি পেয়েছি। ও মা, ম্যানেজার হিসাবে। কথা তুমি আমাকে আগে করে বলো নাই। বললাম তো, টোটো কোম্পানি। তাই নাকি? না টোটোরা মানে কোম্পানির নামটা আসলে কোম্পানির নামটা ভুলে গেছি কোম্পানির। আচ্ছা, আমি অনেক সিরিয়াস। বাসায় বাবা অনেক কথা বলছে আমাকে। সিরিয়াসলি বাবা একটা ডক্টর দেখছে, শুক্রবার দিন সে আমার বাসায় আসে। তুমি তো ওর বাবা মার কাছে আমার কথা বলবা না? আমার বাবা মা কানে শোনেন না। কবে থেকে? যেদিন থেকে আমাদের কথা বাসায় জানাতে বলছি। কি আমাকে বলো তো, তোমার কি পুরো জীবনটাই ফাইজলামি মনে হয়? আমার সাথে তোমার রিলেশনশিপ সবকিছু এগুলো টাইম পাস ফাইজলামি তোমার জন্য? আমি তোমার একটা সিরিয়াস ছিলাম, এতটাই সিরিয়াস ছিলাম যে একটা বেকার ছেলেকে আমি বিয়ে করতে রাজি ছিলাম। বাসার কোনো প্রেশার আমি এতদিন মান, তোমাকে আমি সিভি নিতে বলছি যে আমি নিজে জব করে দিয়ে আসবো, সেটাও তুমি করো না। চাকরি নাই, চাকরি খুঁজে দিতে চাইছি, বাসায় তুমি বলতে পারবা না, আমি বলতে পারবো না, আমি সব ব্যবস্থা করতে চাই কারণ আমি তোমাকে সিরিয়াসলি ভালোবাসি। তুমি যে সঙ্গে বিয়ে করতে চাও, লাইফে কোনো রেসপন্সিবিলিটি তুমি কখনো নিতে পারবে? চাকরির থেকে বড় জিনিসটা হচ্ছে তোমার সেই ইচ্ছাটাই। তুমি লাইফটা শুধু এনজয় করতে চাও, মজা করতে চাও, তোমার কাছে সবকিছু শুধু ফান মনে হয়, তো তোমার ফান নিয়েই থাকো। আমার রেসপন্সিবিলিটি তোমার নিতে হবে না, আমি তোমাকে এবার সব কিছু থেকে মুক্ত করি। ওরা আমার জন্য কেয়ার করতে হবে না, কিছুই করতে হবে না, তুমি তোমার মতো থাক। দেওয়ালটা কদিন ধরে দেওয়া প্লিজ বল, কথা বলছা কেন? আমার কিছু ভালো লাগে না বকর, আমার কোথাও যাইতে ইচ্ছে করে না। তুই যা, ভালো লাগে কেন এখন? কোন মুভি যাবো বেচারা? হ্যাঁ, বসুন্ধরে চাকরি করে করতে পারছি আমি? আরে যাই খুব মুখে দাঁড়াবে মানে ওর মধ্যে দিনের মধ্যে থাকে? হ্যাঁ আছে, ওদের নামে একটা চিঠি আছে। হ্যাঁ তো একটা চিঠি আসছে, জীবন হতে উঠবে। বকর অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার নামে। গত বছর আমি একটা চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে আমার নামে। সিরিয়াসলি জয়েন আজকে রবিবার। কি হলো? শুক্রবার ভাড়া দিলে ঢুকতে আসার কমছিল ছুটিয়ে দিতে চিঠিটা যদি আর 2টা দিন আগে আসতো, 2টা দিন আগে। আসলে আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। কি নিউজ? জান, আপনার বন্ধুই আমাকে বলেছে টোটো কোম্পানিতে, তাই না? না এবার সত্যি চাকরি উঠছে। সত্যি সত্যি হলেও না কিছু করার নেই, কারণ আমার বিয়ে হয়ে গেছে। পাই নাকি অনেক কোইন্সিডেন্ট, মানে অন্য দিয়েছে চাকরি না করে ওদের ওই যে বাইরে বসে না কেউ বিছানো রাখি হয়ে গেছে, তুই ফ্যামিলি তো রাখি। হাই বকুর, অলরেডি তো একটু রাইফেলগুলিতে পড়ে আছে। আচ্ছা ঠিক আছে নবীরা, এই কাজে রাখছে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা লাগে, দেখতে সামলে আছে বুঝলেন তো। নাবিলা আমাদের বাড়ি এবার একমাত্র মেয়ে। তোর কে হবে না? আমার বউবি, আমি ওর সাথে বিয়ে করবো। সব থেকে বড় কথা, ওয়াইফাই পাসপোর্ট প্রথম কিছু আমার সাথে দিয়ে দিছে। অত কিছু দিছি, সেগুলোর কোনো দাম নাই। নবলকে এখন বিয়ে করতে, নবলকে বিয়ে করে তুমি আমার সাথে কি করছিস বল? হ্যাঁ, খুশি তোমার সাথে। আমার সাথে তুমি করছিস কেন? কি? তুমি তো ছোট্ট বাচ্চা, তুমি কিছু বুঝো না, কেন কি এখন কি করছিস কি আমার সাথে বল? ওগুলো লীলা খেলা। না না না, সব ঘোলা খেলার জন্য বিয়ে দিয়ে দিয়ে বসে আছে। তুমি বিয়ে ভেঙে দিছো? বিয়ে ভেঙে দিছো? নাবিনা বলতে কেউ নাই, এগুলো সব আমাদের প্ল্যান ছিল, এগুলো সব ওর প্ল্যান ছিল, ওকরা বকরে।